বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দুর্নাথ। বন্ধুরা, আজকে আমি বাংলাদেশ সরকার যে মহার্ঘ ভাতা প্রদান করতে চাচ্ছে, গত ডিসেম্বরের 14 তারিখ একটা খবর আসছিল যে বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে। তো আজকে আমি লেটেস্ট সংবাদ দেখাবো যে মহার্ঘ ভাতা আসলে কে পেতে যাচ্ছে এবং কত পার্সেন্ট হারে পেতে যাচ্ছে এবং কবে থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি প্রথমেই একটা পত্রিকাতে চলে আসছি। পত্রিকার নাম হচ্ছে দেশ রূপান্তর। দেশ রূপান্তরে আজকের খবর, আজকের তাজা খবর, অর্থাৎ দেখুন এখানে 10 জানুয়ারি 2025, 10 জানুয়ারি 2025-এর এই খবরটি আমরা আজকে দেখব। দেখুন, উপরে লেখা হেডলাইন, সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতা ঘোষণা আসছে। তো আমরা একটু পরে দেখি এটাতে কী আছে, একটু বড় করি, জুম করে দেখি। এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডের চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন, অর্থাৎ চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বেশি হবে, কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। 1 থেকে 3 গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেডের চাকরিজীবীরা 20% এবং 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবীরা 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা বেতন বাড়বে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সর্বনিম্ন বেতন বাড়বে বা মহার্ঘ ভাতা বাড়বে হচ্ছে, মানে যারা সর্বনিম্ন পাবে তারা 4,000 টাকা পাবে এবং সর্বোচ্চ 7,800 টাকা। স্কেলের মার্কপেজ, দেখুন স্কেলের মার্কপেজের কারণে কেউ 4,000 টাকা কম ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে পেনশনভোগরত কর্মকর্তাদের নিচে আরও আছে। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি যে আমাদের কে কত হারে মহার্ঘ ভাতাটা পাবো। এই যে সরকারি চাকরিজীবীর প্রথম থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের 10%, আর চতুর্থ থেকে দশম গ্রেডে তারা পাবে 20% এবং 11 থেকে 20 গ্রেডের 25% হারে মহার্ঘ ভাতা পাবে এবং সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ পাবে 7,800 টাকা। তো এভাবেই আমাদের মহার্ঘ ভাতাটা সরকারি চাকরিজীবীদেরকে দেওয়া হবে। তো আপনারা যারা যে গ্রেডের আছেন সেই গ্রেড অনুযায়ী এই হারে পাবে। তো এখানে বিস্তারিত আরও লেখা আছে, বিস্তারিত আমি পড়লাম না। বিস্তারিত যা লেখা আছে সেখানে লেখা আছে যে এই অর্থ বছরেই এই মহার্ঘ ভাতাটা প্রদান করবেন। অর্থাৎ এটা হতে পারে ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ফেব্রুয়ারি থেকে যদি এই মহার্ঘ ভাতাটা কার্যকর হয় তাহলে এটা হয়তো বা জানুয়ারি থেকে ধরতে পারে বা ফেব্রুয়ারি থেকে ধরতে পারে। তো আমরা আশা করছি এটা জানুয়ারি থেকেই ধরবে এবং সরকারি চাকরিজীবীরা জানুয়ারি থেকেই মহার্ঘ ভাতাটা পাবেন তাদের বেতনের সাথে। এবং আরেকটি সংবাদটা হচ্ছে আপনার যে জুলাই মাসে যে আমাদের ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা মূল বেতনের সাথে অ্যাড হয়ে যাবে। অন্যান্য বছর কিন্তু মহার্ঘ ভাতা কোনো সময় মূল বেতনের সাথে অ্যাড হয় নাই। এবার ইনক্রিমেন্টের সময় যে ধরুন আপনার বেতন হচ্ছে বেসিক এখন হচ্ছে 20,000 টাকা, তাহলে 5% হারে জুলাই মাসে আপনার 1,000 টাকা বেসিক আরও বেড়ে 21,000 টাকা হবে। আর এই যে মহার্ঘ ভাতার ন্যূনতম 4,000 টাকা, এই 4,000 টাকাও কি বেসিকে হয়ে 25,000 টাকা, অর্থাৎ 21,000-এর সাথে আরও 4,000 টাকা যোগ হয়ে 25,000 টাকা হবে। মানে এবার একটা বিশাল একটা সুযোগ দিচ্ছে যে মহার্ঘ ভাতাটা মূল বেতনের সাথে আপনার অ্যাড হয়ে যাবে। এতে করে মূল বেতন আপনার বেড়ে যাবে এবং বাড়ি ভাড়া যখন আপনি মানে জুলাইয়ের পর থেকে যখন বাড়ি ভাড়া পাবেন, বাড়ি ভাড়াটাও বেড়ে যাবে। 4,000 টাকা বাড়লে 4,000 টাকার বাড়ি ভাড়া যদি 40% হয়, যা আসে 4,000 টাকায় 1,600 টাকার মতো বেশি পাবেন আরও বাড়ি ভাড়া। তো এইভাবেই আপনাদের মহার্ঘ ভাতাটা কার্যকর হতে যাচ্ছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে এবং শেয়ার করে দিবেন অন্যান্যদেরকে জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।